এক্সাম্পল 31-এ আমরা মজার একটা কনসেপ্ট শিখবো। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা কি বলছে, 3 থেকে 5-এর মধ্যে এফ অফ এক্সকে ইন্টিগ্রেট করলে 10 পাওয়া যায়, তাহলে 8 থেকে 10-এর মধ্যে এফ অফ এক্স মাইনাস 5কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে। তো এই ম্যাথটা ট্র্যাডিশনাল ওয়েতে কীভাবে করা যায় সেটা আগে দেখি, এরপর আমি একটা মজার একটা কনসেপ্ট দেখাবো যেটা হচ্ছে গ্রাফের শিফটিং প্রপার্টি ইউজ করে। হ্যাঁ, গ্রাফের শিফটিং প্রপার্টির উপর বেস করে যে কনসেপ্টটা দেখাবো, ওই কনসেপ্টটা ভালো মতো বুঝলে এরকম ম্যাথ অঙ্ক না করেই আনসার বলে দেওয়া সম্ভব, দেখা মাত্রই আনসার বলে দেওয়া সম্ভব। বাট অ্যাট ফার্স্ট আমি এই ম্যাথটা ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করব, ঠিক আছে। তো ট্র্যাডিশনাল ওয়েতে কীভাবে সলভ করতে হয়, এখানে এক্স মাইনাস 5টাকে আমি জেড ধরে নেব, ধরি এক্স মাইনাস 5 ইকুয়ালস টু জেড, দুই সাইডে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স ইকুয়ালস টু হবে কি ডিজেড। এবার আমি আপার লিমিট আর লোয়ার লিমিটকে ট্রান্সফর্ম করব। এক্স এর ভ্যালু যখন 8, তখন জেড এর ভ্যালু কি হবে, এক্স এর জায়গায় 8 বসাইলে জেড এর ভ্যালু আসবে 3। এক্স এর ভ্যালু যখন 10, তখন এক্স এর জায়গায় 10 বসালে জেড এর ভ্যালু আসবে 5, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কার ভ্যালু বের করতে বলছে, 8 থেকে 10-এর মধ্যে, 8 থেকে 10-এর মধ্যে এফ অফ এক্স মাইনাস 5-এর ভ্যালু, ঠিক আছে। তো এটা চলকটাকে আমি এক্স থেকে জেডে কনভার্ট করে ফেলছি, তাহলে ভাই এক্স মাইনাস 5কে আমি যেহেতু জেড ধরছি, তাহলে এখানে আমি লিখবো জেড এফ অফ জেড ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। হ্যাঁ, লোয়ার লিমিট 3, আপার লিমিট 5, 3 থেকে 5। এবার দেখো 3 থেকে 5-এর মধ্যে এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 3 থেকে 5-এর মধ্যে এফ অফ জেড ডিজেড এর ভ্যালু কিন্তু ভাইয়া 10ই হবে। সো এটার ভ্যালু তখন কি হচ্ছে, 10 হচ্ছে। সো আনসার হবে কত, আনসার হবে 10, ঠিক আছে। বাট এখন আমি গ্রাফের শিফটিং প্রপার্টি দিয়ে এই সেম জিনিসটা এক্সপ্লেন করব, তাহলে ভিতরে কি ঘটতেছে একদম বেসিকে যাওয়া যায় এবং দেখা মাত্র এই ম্যাথগুলোর আনসার বলে ফেলা যায়। ওকে, আমি একটা গ্রাফ আঁকি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু, ঠিক আছে। আমি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর গ্রাফটা আঁকবো, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর গ্রাফ আঁকবো, ঠিক আছে। এখন এই এফ অফ এক্সটা আসলে কীরকম এটা তো আসলে বলা নাই, তাই আমি ইচ্ছা মতো নিজের পছন্দ মতো একটা গ্রাফ আঁকতেছি। ধরলাম গ্রাফটা হচ্ছে এরকম, এটা টিক চিহ্ন। ওকে, এখন মনে রাখবা কোনো একটা ফাংশনের ইকুয়েশনে যদি এক্সকে এক্স মাইনাস 5 দিয়ে রিপ্লেস করো, আবার বলতেছি কোনো একটা ফাংশনের ইকুয়েশনে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্সকে যদি তুমি এক্স মাইনাস 5 দিয়ে রিপ্লেস করো, তাহলে পুরো ফাংশনের গ্রাফটা 5 ঘর ডানে শিফট করে। গ্রাফটা অ্যাজ ইট ইজ থাকে, দেখতে একই রকম থাকে, জাস্ট 5 ঘর ডানে শিফট করে। তাহলে এইটা যদি আমার ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর গ্রাফ হয়, তাহলে এই পুরা জিনিসটাকে আমি 5 ঘর ডানে শিফট করলে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস 5 এর গ্রাফ পাবো, ঠিক আছে। ওকে, আমি ধরে নিছিলাম এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এটার গ্রাফ। হ্যাঁ, তো এইটার গ্রাফের থেকে আমি এই লেফট মোস্ট পয়েন্টটা থেকে আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, রাইট মোস্ট পয়েন্টটা থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, এবং ধরলাম এই এক্স এর ভ্যালু হচ্ছে 3 এবং এই এক্স এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে, 3, 5। ওকে, তাহলে এইটা যেহেতু আমার গ্রাফটা ইন্টিগ্রেশন করতেছি 3 থেকে 5-এর মধ্যে এবং এক্স এর সাপেক্ষে, তার মানে আমি অ্যাকচুয়ালি কিন্তু এই এরিয়াটা পাচ্ছি, এই এরিয়াটা পাচ্ছি। এই এরিয়াটাই হচ্ছে আমার 10 বর্গ, ঠিক আছে। এখন এই গ্রাফটাকে আমি যদি 5 ঘর ডানে শিফট করি, পুরাটা শেপটা কিন্তু একদম সেম থাকবে, পুরা শেপটা একদম সেম থাকবে, লেন্থ সব সেম থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা বিন্দুকে আমি 5 ঘর ডানে শিফট করছি, প্রত্যেকটা বিন্দুকে। আগে ছিল এটা 3-এ, সো এই পয়েন্টটা যখন 5 ঘর ডানে শিফট করছি তখন এটা হয়ে গেছে, এক্স এর ভ্যালু হয়ে গেছে 8। আগে ছিল এটা 5-এ, এই মাথাটা ছিল 5-এ, যখন আমি 5 ঘর ডানে শিফট করছি, 5 ঘর যখন ডানে শিফট করছি তখন এটা চলে গেছে 10-এ, এক্স এর ভ্যালু হয়ে গেছে 10। হ্যাঁ, পুরা গ্রাফটা একই রকম আছে, শুধুমাত্র 5 ঘর ডানে শিফট করছে।
তাহলে ভাই ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা জাস্ট হবে y ইকুয়ালস টু f অফ x মাইনাস 5। ঠিক আছে, তাহলে দেখো এইটা আর এইটার মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই, জাস্ট 5 ঘর ডানে শিফট করা হয়েছে, এটা 3টা হয়ে গেছে 8 আর 5 হয়ে গেছে 10। এখন এতটুকু ক্ষেত্রফল যদি 10 বর্গ একক হয় তাহলে ভাইয়া এই ক্ষেত্রফলটাও কিন্তু 10 বর্গ একক, কারণ এইটা আর এইটার ক্ষেত্রফল কিন্তু সেম। ঠিক আছে, সো এবার খুব ভালো করে দেখো যে এই গ্রাফটার আমি ইন্টিগ্রেশন করব, দ্যাট মিনস ইন্টিগ্রেশন অফ f অফ x মাইনাস 5 dx 8 থেকে 10, 8 থেকে 10 কি হবে? এইটার রেজাল্ট যা, এটার রেজাল্টও সেম হবে। এটার রেজাল্ট যেহেতু 10, তাহলে এটার রেজাল্টও হবে 10। ঠিক আছে, ওকে। যদি তোমাকে এটা বলতো যে ভাইয়া যখন একটা গ্রাফকে ডানে সরানো হয় তখন x 5 ঘর যখন ডানে সরানো হয় তখন x মাইনাস 5 লেখে, একইভাবে 10 ঘর ডানে সরাইলে x মাইনাস 10 লেখে। তাহলে 10 ঘর যদি বায়ে সরানো হয় তাহলে কি লিখবে? হ্যাঁ, 10 ঘর যখন বায়ে সরানো হবে তখন x প্লাস 10 লিখতে হবে। হ্যাঁ, এই গ্রাফটাকে যদি আমি 2 ঘর বায়ে সরাই তাহলে x এর জায়গায় x প্লাস 2 লিখতে হবে। ওকে, এখন আরেকটা ম্যাথ দেখি, এক্সাম্পল নাম্বার 32। হ্যাঁ, ভিডিওটা একটু পজ করো, পজ করে দেখো তো এই ম্যাথটার রেজাল্ট তোমরা ঠিকঠাক বের করতে পারো কিনা। হ্যাঁ, আগে দেখো বের করতে পারো কিনা, যদি বের করতে পারো তাহলে কমেন্টে জানায় দাও, আর যদি বের করতে না পারো তাহলে এখন তুমি পুরো সলিউশনটা দেখো। খুব ভালো করে দেখো, এটা হচ্ছে f অফ x 3 থেকে 7-এর মধ্যে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে। এবার কি করা হয়েছে? এই x এর জায়গায় x প্লাস 5 করা হয়েছে, তার মানে এইটার গ্রাফকে 5 ঘর বায়ে সরানো হয়েছে। হ্যাঁ, এইটার গ্রাফটা কীরকম ছিল? ধরলাম এইটার গ্রাফটা হচ্ছে এরকম ছিল। হ্যাঁ, এই পয়েন্টার ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু 3, আর এই পয়েন্টার x এর ভ্যালু হচ্ছে 7। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া এইটা দিয়ে কি মিন করে? এটা দিয়ে মিন করে হচ্ছে এই এরিয়াটা, এই এরিয়াটা। হ্যাঁ, এটা হচ্ছে y ইকুয়ালস টু f অফ x। এখন এই জিনিসটাকে আমি কি করছি? 5 ঘর বায়ে সরাইছি, 5 ঘর বায়ে সরাইছি। 5 ঘর বায়ে সরাইলে কি হচ্ছে? জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে। এই যেটা ছিল 3, এটা 5 ঘর বায়ে সরলে হয়ে যাবে কত? 3 থেকে 5 বিয়োগ করলে কত হয়? -2। তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে x এর ভ্যালু -2, যেই পয়েন্টটা ছিল 7-এ সেটা 5 ঘর বায়ে সরলে হয়ে যাচ্ছে +2-তে। ঠিক আছে, যেহেতু 5 ঘর বায়ে সরাইছি এটা হয়ে গেল y ইকুয়ালস টু f অফ x প্লাস 5। যেহেতু 5 ঘর বায়ে সরাইছি তাই এটা হয়ে গেল y ইকুয়ালস টু f অফ x প্লাস 5, এবং -2 থেকে +2 এর মধ্যে ইন্টিগ্রেশন। হ্যাঁ, তার মানে এইটার ভ্যালু যা এটার ভ্যালু কিন্তু তাই। হ্যাঁ, এইটার ভ্যালু যা এটার ভ্যালু তাই, কারণ এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আর এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে একদম ইকুয়াল। তাহলে ভাইয়া এই দুইটার ক্ষেত্রফলের যোগফল যদি 100 হয় আর ক্ষেত্রফল দুটো যদি ইকুয়াল হয় তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে 50, এটার ক্ষেত্রফল হচ্ছে 50, এটার রেজাল্ট 50, এটার রেজাল্ট হচ্ছে 50। ঠিক আছে, এখন খুব ভালো করে দেখো, এই জিনিসটাকে এবার আমি 100 ঘর ডান দিকে সরাইছি। হ্যাঁ, এই জিনিসটাকে আমি কি করছি? 100 ঘর ডান দিকে সরাইছি, 100 ঘর। হ্যাঁ, তো 100 ঘর যেহেতু ডান দিকে সরাইছি, ফাংশনের গ্রাফটার ইকুয়েশন হয়ে গেছে হচ্ছে x মাইনাস 10, x মাইনাস 100, y ইকুয়ালস টু f অফ x মাইনাস 100। ওকে, তাহলে 100 ঘর যখন ডান দিকে সরাবো তখন এই ভ্যালুটা, যেটার x এর ভ্যালু ছিল 3, এটা 100 ঘর ডানে গেলে হয়ে যাবে 103, x এর ভ্যালু হয়ে যাবে 103। এটা যখন 7 ছিল x এর ভ্যালু, 100 ঘর ডানে গেলে হয়ে যাবে 107। ঠিক আছে, ওকে। তাহলে 103 থেকে 107-এর মধ্যে এইটার ইন্টিগ্রেশনের ভ্যালু হবে এইটার সমান। সো এটা 50, এটা 50, এটার ভ্যালু হবে 50। ঠিক আছে, সো ম্যাথটা কেমন লাগলো একটু কমেন্টে জানায় দাও। আর যদি এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু এই প্রসেসের ম্যাথগুলো করার দরকার নাই, তুমি জাস্ট দেখা মাত্রই বলে দিবা হ্যাঁ একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে 5 ঘর ডানে সরানো হয়েছে, লোয়ার লিমিটকে 5 ঘর ডানে, আপার লিমিটকেও 5 ঘর ডানে সরানো হয়েছে। সো এটার ভ্যালু যা হবে এটার ভ্যালু সেম হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।